কুসুমকে গুম করে হত্যা করে এবার কুসুমের হত্যার দায় গিয়ে চাপালো ইন্দ্রাণী গাঙ্গুলির ওপরে মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে প্রতারক হিসেবে চিহ্নিত করে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমকে অবিশ্বাস করে গোটা বাড়ি যখন কিনা কুসুমের বিরুদ্ধে চলে যায়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম নিজেকে শতবার নির্দোষ প্রমাণ করার সত্ত্বেও যখন কিনা সমস্ত লোকেদের কুসুমের উপর থেকে বিশ্বাস উঠে যায়, ঠিক তার পর মুহূর্তে কুসুম যখন কিনা ঠিক করে ফেলে এবং বলতে থাকে যে আমি যে করেই হোক না কেন দেবীমা, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবো, তবেই আমি আমার এই মুখ নিয়ে আপনার সামনে আসবো, তার আগে আপনি আর আমার এই মুখ দেখতে পারবেন না। এটা কুসুম সরকারের প্রতিজ্ঞা রইল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে কুসুম বাড়ি থেকে চলে যায়, ঠিক তার পর মুহূর্তেই মেঘা এখান থেকে ইন্দ্রাণী গাঙ্গুলির ফোনের থেকে যখন কিনা কয়েকবার হুমকি ধামকি কুসুমকে মেরে ফেলার নোটস লিখে যখন কিনা কুসুমের ফোনে পাঠায়, ঠিক তার পর মুহূর্তে মেঘাও বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মেঘার পেছন করতে করতে যখন কিনা কুসুম সেই অসতোষ প্রাণীদের ডেরায় গিয়ে পৌঁছয় এবং সেখানে পৌঁছানো মাত্র যখন কিনা দেখতে পাই যে তাদের মিলন মেলা চলছে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি তাহলে বেশ ঠিকই সন্দেহ করেছিলাম যে মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডাম আপনার দু বোন মিলে ইচ্ছাকৃতভাবে আমাকে প্রতারক সাজিয়ে আমাকে দেবী মায়ের নজরে আরও নামিয়ে দিয়ে আপনারা আমার উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই কুসুম সরকার বেঁচে থাকতে সেটা তো এত সহজে হবে না। আপনাদের উদ্দেশ্য কুসুম সরকার কোনো মতেই সফল হতে দেবে না। দেবী মায়ের কাছে গিয়ে আমি এক্ষুনি সমস্ত কিছু দেখিয়ে আমি প্রমাণ করে দেবো যে আমি সম্পূর্ণরূপে নির্দোষ। অন্যদিকে অসতোষ প্রাণিক যখন কিনা বলতে থাকে যে এসো এসো কুসুম সরকার ওয়েলকাম, তুমি আমাকে খুব হুমকি ধামকি দিয়ে বলেছিলে যে তুমি বেঁচে থাকতে নাকি তোমার দেবী মায়ের কোনো ক্ষতি করতে পারবো না, গাঙ্গুলি পরিবারের উপরে আমি চোখ রাঙাতে পারবো না, তাহলে তুমি আমার চোখ উপড়ে নেবে, সেরকম অনেক হুমকি ধামকি দিয়েছিলে। কিন্তু এবার তো তুমি আমার ডেরায় আমার এলাকায় এসে পৌঁছেছো, এখানে তো সম্পূর্ণরূপে আমারই সমস্ত ইশারায় সমস্ত কিছু চলে। এবার তুমি আমার ডেরা থেকে কী করে বেরোবে বলো তো? তুমি এখান থেকে বেরোবে তবে না তুমি তোমার দেবী মায়ের কাছে গিয়ে সমস্ত সত্যটা তুলে ধরতে পারবে, তাই না? তার আগেই তো তোমাকে আমরা শেষ করে দিব, কারণ তোমাকে তো ইচ্ছাকৃতভাবে এই মেঘা ওর পেছন করতে করতে এখান পর্যন্ত নিয়ে এসেছে, কারণ মেঘা দিব্যি জানতো যে তুমি এখানে আসবে আমাদের খোঁজ করতে, তার জন্য তো আমরা এখানে এসেছি, কারণ তোমাকে আজকে আমরা শেষ করে দেবো। তোমাকে শেষ করে তোমার হত্যার দায় গিয়ে চাপাবো এবার ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে, এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে হাত করা পরিয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিচার ব্যবস্থা করব এবং সেই সমস্ত কিছু নিশ্চিত করবে তোমারই বাবা শঙ্কর, যে কিনা এতদিন ধরে ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো ড্রাইভারের কাজে এসেছিল। এখন সেই রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে গিয়ে অভিযোগ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে চার দেওয়ালের মধ্যে জিম্মি করে রাখবে। এবার সেই দিন চলে এসেছে, তাহলে আর দেরি কি? ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে না না, দেরি করে তো এখন রকম কোনো লাভ নেই, কিন্তু তার আগে শেষবারের মতন কুসুম সরকার তুমি তোমার বাবার সঙ্গে শেষ কথাটা বলে নেবে না? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে দেবলীনা তুই বরঞ্চ কুসুম সেজে ওর বাবার কাছে একবার শেষবারের মতন ফোন করে বিদায়টা তো নিয়ে নে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন কিনা কুসুমের ফোন থেকে ফোন করে শঙ্কর ঘাবড়ে যেত। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।